আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে উঠে যাইতেছে, মনে হয় কষ্ট হইতেছে নাকি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين মানুষ আইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে এই দেহ খাসার সিন পাখি এই দেহ খাসার সিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে গোলাপ জলে গোসল দিয়া
তোমাকে শোয়াইব রে, সুগন্ধি ছিটাইব রে, গোলাপ জলে গোসল দিয়া তোমাকে শোয়াইব রে, সুগন্ধি ছিটাইব রে। ওই মার্কিনের ওই সাদা কাফন, মার্কিনের ওই সাদা কাফন তোমাকে পরাইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে। এই দেহ খাঁচার চিন পাখি, এই দেহ খাঁচার চিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে তোমায় আইব রে। আলহামদুলিল্লাহ। করব কিছু আলোচনা করব, সেটা হলো স্বামী এবং স্ত্রীর অধিকার কি। আজকের সমাজে খেয়াল করেন, আলোচনা সামনে আসতেছে, মজা লাগবে, উঠবেন না কেউ। কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি আমি। কিচ্ছা কাহিনী আর চলে না, দিন নেই। কোরআন এবং হাদিস দিয়ে কথা দুই চারটে যা শুনবেন কাজে লাগবে, লাগবে কি লাগবে না? এখন যদি আমি 3 ঘন্টা রানী বিলকিসের কিচ্ছা বলে যাই, মানুষ অস্থির হয়ে যাবে। আহা কি মজা লাগে, কি টেস্ট লাগে। বাড়ি যাওয়া দেখবেন কিচ্ছু নাই। কি আমি যদি 2-4 ঘন্টা ইউসুফ জুলাইখার কিচ্ছা গাইয়া যাই, বাড়ি গিয়ে দেখবেন কিছুই নাই, শুধু আওয়াজ আছে, ওয়াজ নাই, সুর আছে, ওয়াজ নাই। এজন্য চেষ্টা করি 2-4টা কথা যা পারি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে আমি নিজে সেগুলো বের করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন, আল্লাহ তাআলা যেন আমার এই কষ্টকে কবুল করেন। সকলে বলেন আমিন। আজ আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন, আপনাদের পরিবারের ভিতরে শান্তি নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? আমি সেই দিন আলোচনা করেছিলাম, পিতা এবং মাতার যে অধিকার, হকগুলো যদি সন্তান আদায় করে দেয়, সংসারে আর কোনো সমস্যা থাকে না। এবার আমি আজকে আলোচনা করব স্বামী এবং স্ত্রী। যেহেতু আমার মা বোনেরা অনেকে আসছে, আমি যখন আসতেছিলাম গাড়ি নিয়ে দেখলাম অনেকে আসছে। স্বামী এবং স্ত্রীর কি হক আছে, এই হক না জানার কারণে আমাদের সংসারে আজ মারামারি, কাটাকাটি, হানাহানি। স্ত্রীরা বলে তোমার সংসারে এসে কিছুই পাইলাম না, স্বামী বলে তোমাকে বিয়ে করে আমি শান্তিই পাইলাম না। কেন? এর কারণটা কি? কি কারণ? সেই কারণগুলো খুঁজে খুঁজে আমি বের করেছি। একজন স্বামী এবং স্ত্রী, স্বামী যদি স্ত্রীর হক আদায় করে দেয়, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে দেয়, ওই সংসারে আর কোনো সমস্যা থাকে। যখন স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে যখন মধুর সম্পর্ক হয়, ভালো সম্পর্ক হয়, মজার সম্পর্ক হয়, এই দুইজনের যখন মিলমিশ থাকে, ভালোবাসা থাকে, স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাটি না লাগবে, ওই সংসারে যে সন্তান আসবে, ওই সন্তান বাবা মাকে ফলো করবে। ঠিক না বে ঠিক? বাবা মাকে ফলো করবে। মা হলো একটা ইন্ডাস্ট্রিজ, যেখান থেকে সন্তানের ভবিষ্যৎ করে। মাতৃভাষা যেটাকে বলি, মার কাছ থেকেই সন্তান বেশি শেখে। বাবা তেমন সময় পায় না, কিন্তু মার কাছ থেকেই কিন্তু সময়টা বেশি পায় সন্তান। কোনো কিছু দরকার পড়লে মার কাছে যায়। এই জন্য মার কাছ থেকে সন্তান বেশি শেখে। এই জন্যে আমাদের মধ্যে যদি ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, হোক বুড়া বুড়ি, হোক জোয়ান জোয়ানি, যুবতী, সমস্যা নাই।
ভালোবাসা মৃত্যু পর্যন্ত যদি থাকে, তাহলে আমি যদি আমার স্ত্রীর হক আমি আদায় করে দেই, আমার স্ত্রী যদি আমার যে পাওনা আছে তার কাছে সেটা আদায় করে দেয়, আর কোনো সমস্যা থাকে না। তখন ওই সংসারের ভিতরে আল্লাহ তাআলার রহমত, বরকত, সাকিনা নাজিল হতে থাকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি রিসার্চ করে যা পেয়েছি, প্রায় একজন স্ত্রীর কাছে স্বামীর 10টা পাওনা আছে, হক আছে। একজন স্ত্রীর কাছে স্বামীর 10টা পাওনা আছে, হক আছে। একজন স্বামীর কাছে একজন স্ত্রীর 10টা পাওনা আছে, হক আছে। 10 আর 10 20, 10 আর 10। ইনশাল্লাহ চালিয়ে যেতে থাকবো আমার সময় পর্যন্ত, আমি যে কয়টা যেতে পারি। তবে আমি চেষ্টা করব যতদূর পারা যায় আমি ততদূর আলোচনা করার চেষ্টা করব। আপনারা মন এবং দিল এবং অন্তর নিয়ে এখানে বসবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা নিসা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন সর্বপ্রথম পুরুষের কথা আমি আলোচনা করব। আল্লাহ এখানে উল্লেখ করতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আজকে সমাজে দেখা যায় যে স্বামীর উপরে স্ত্রী কর্তৃত্ব করে। কিছু কিছু পরিবারে আছে না নাই? এই কর্তৃত্বর দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ পাক পুরুষের স্কন্ধে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন আর রিজালু, আল্লাহ মারেফা আলিফ লাম দিয়ে মারেফা করেছেন পুরুষকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব করবে হলো পুরুষ। দুইটা কারণে, জোরে বলেন কয়টা? এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। এবার আপনি খেয়াল করেন, আল্লাহ মহিলারা যদি বলে আল্লাহ পাক কেন পুরুষদেরকে আমাদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা আল্লাহ পাক কেন পুরুষকে দিয়েছেন? আমাদেরকেও দিতে পারতেন, অন্য কাউকে দিতে পারতেন, মার উপর দিতে পারতেন, বাবার উপর দিতে পারতেন। স্বামী এবং স্ত্রী হিসাবে পুরুষের উপরে, পুরুষের স্কন্ধে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন, এই দায়িত্ব দিয়েছেন। এক নাম্বার হলো এটা আল্লাহ পাকের নিজ ইচ্ছায়, জোরে বলেন আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন। আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? হুজুরকে সৃষ্টি করেছেন কে? যেহেতু আল্লাহ আমার মালিক, আল্লাহ পাক আমার মালিক, আমি তার গোলাম। আল্লাহ হলেন মুনিব, আমি তার গোলাম। আল্লাহ হলেন খালেক, আমি হলাম তার মাখলুক। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি তার বাধ্যগত গোলাম। গোলামের উপরে আল্লাহ যে অর্ডার করে, হুকুম করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে মনিবের উপরে মাতবারি করে তার চাকরি থাকবে। আল্লাহ যেহেতু আমাকে বানিয়েছেন, ওই নারীকেও বানিয়েছেন। আল্লাহ যেহেতু পুরুষ বানিয়েছেন এবং মহিলাও বানিয়েছেন, সেই আল্লাহ নিজেই বলতে, সেই আল্লাহ পাক নিজেই কর্তৃত্ব দিয়েছেন। এইখানে তো প্রশ্ন আসার কোনো কারণ থাকতে পারে না। এইখানে কারো কোনো ক্ষমতা নাই যে প্রশ্ন করবে। এটা আল্লাহ হলেন মুনিব, আমি গোলাম। আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন আমার স্বামীর উপরে, এর দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন। এখানে প্রশ্ন করার কোনো কারণ আসে না। এটা এক নাম্বার। আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন। আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, এইটা কোনো নারী প্রশ্ন করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো নারীর ভরণ পোষণের ভার কার উপরে? স্বামীর উপরে, পুরুষের উপরে, ঠিক কিনা বলেন? নারীর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু স্বামীর উপরে, স্বামী টাকা দিয়ে কষ্ট করে টাকা পয়সা কামাই করে আমি তোমাকে খাওয়াবো, মাতবাড়ি তুমি করবা, এটা খাওয়াবো আমি কষ্ট করব, মাঠে প্রান্তরে কাজ করব, আমি চাকরি বাকরি করব, আমি গোলামিত্ব করব, অন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি কাজ করে টাকা কষ্ট করে নিয়ে আসব, তোমার জন্য আমি সব কিছু করব। মাথা থেকে পা পর্যন্ত আমি তোমাকে কাপড় কিনে দিতে হয়, কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছি, অলংকার দিয়েছি, আমি তোমার বাসস্থান দিয়েছি, আমি তোমার খাবার দিচ্ছি, বস্ত্র দিচ্ছি, সব কিছু আমি পুরুষ তোমাকে দিচ্ছি। আল্লাহ পাক এই দায়িত্বটা আমি পুরুষের স্কন্ধে দিয়েছে। এই জন্যে আল্লাহ পাক পুরুষের। বন্ধুরা আমার, দুইটা কারণে
এক নাম্বার হলো আল্লাহ ইচ্ছা করেই পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন। দুই না সৃষ্টিগত কারণে আল্লাহ পাক পুরুষের স্কন্ধে এই কর্তৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। দুই নাম্বার হলো আমার আল্লাহ পাক পুরুষকে এই দায়িত্ব কেন দিয়েছেন? আপনার ভরণ পোষণ করার দায়িত্ব আমার আল্লাহ পাক পুরুষের কাঁধে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কারণে এবার আসে অধিকার কি? পুরুষের এক নাম্বার অধিকার হলো তার স্ত্রীর কাছে সে সম্মান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরুষের অধিকার হলো স্ত্রী তাকে সম্মান করতে বাধ্য। কেন বাধ্য? আগেই বলেছি, আপনার যত দায়িত্ব আছে সব কিছু পুরুষের কাঁধে দেওয়া হয়েছে, আপনার স্বামীর কাঁধে দেওয়া হয়েছে, সব কিছু পুরুষের স্কন্ধে দেওয়া হয়েছে। আপনার জন্য সব কিছু করবে আর আপনি তাকে সম্মান করবে না, এটা হয়? এক নাম্বার পুরুষকে সম্মান করবে, এটা পুরুষ তার কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে ফরমান, আমার মা বোনেরা রাগ করবেন না, মা বোনেরা এমন হয়, আল্লাহ রাসূল বলেন সারা জীবন যদি তুমি তাদের জন্য কিছু করো, তাদের জন্য সারা জীবন সব কিছু করো, হঠাৎ করে যদি একদিন পান থেকে চুন খুলে যায়, বলবে তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না। কি ঠিক নেবে? ঠিক, কিছু পাইলাম না। আমার বিয়া হওয়ার কথা ছিল ওই খর্দ সাতিয়ান সদরুদ্দির ছাওয়ালের হাতে, তার দেহগা কি বড় সংসার, কত বড় বিল্ডিং, আরামে হয়ে থাকতাম রে। তোমার মতো মুইসেন নির্বলার সাথে বাবা বিয়ে দিছে, তোমার সংসারে কিছু পাইলাম না। কি বলে কি বলে না? সব মা বোনদেরকে বলতেছি না, মা বোন আপনারা রাগ করবেন না, সময় পাইলে আপনাদেরও আসতেছে মজা সামনে, আপনারাও সাইজ করবেন এদেরকে। খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন সারা জীবন যদি তুমি তাদের জন্য করো, হঠাৎ করে যদি একদিন যদি বলো যে একদিন যদি কোনো কিছু কম পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন মিনকা কত্তুন, তোমার সব সম্পর্ক তোমার থেকে কাটাপ দিয়ে দিবে। তুমি কিছুই দিলা না। ওই দেখো ঈদের দিন ওই বাড়ির সদরুদ্দির বোর কত সুন্দর কাপড় কিনে দিছে, কোনোদিন তুমি আমাকে একটা ভালো কাপড়ও কিনে দিলে না, আমার একটা নাকফুল পর্যন্ত দিলে না। বলবি কি? বলবে না? আর রাসূল বলেন যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা শামে সফরে চলে গেলেন। শামে সফর করার সময় উনি দেখলেন ইহুদি এবং নাসারারা তারা তাদের ধর্মগুরুকে সিজদা করে। ইহুদিরা নাসারারা তাদের হুজুরদেরকে সিজদা করে, ধর্মগুরু যারা তাদেরকে সিজদা করে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, আসার পরে আল্লাহর নবীকে সিজদা দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। উনি বুঝতে পারলেন না সিজদা মেরে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, রে মুআজ ইবনে জাবাল, কি কারণে তুমি আমাকে সিজদা দিলে? কারণ কি? এটার সম্পূর্ণ নিষেধ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, শাম দেশে গিয়ে দেখলাম ইহুদি এবং নাসারারা তারা তাদের ধর্মগুরুকে সিজদা দেয়। নবী গো, আপনি তো আমাদের ধর্মগুরু, আপনি তো সাধারণ কোনো মানুষ নন, আপনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, সেই হিসাবে আপনি তো আমাদের কাছে একটা সিজদা পান। আল্লাহ নবী বলেন, আমি যদি অনুমতি দিতাম কাউকে সিজদা করার, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলে দিতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি প্রত্যেকটা নারীকে বলে দিতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। স্বামী এত বড় জিনিস, এত বড় একটা সম্পদ স্বামী, কিন্তু আমার মা বোনেরা সেই জিনিসটা না বোঝার কারণে আজকে আমাদের সমাজে এত ঝামেলা। স্বামীকে গালিগালাজ পারতে একটু দ্বিধাবোধ করে না।
এক নাম্বার অধিকার, একজন স্ত্রী স্বামীকে সম্মান দিতেই হবে, স্বামীকে সম্মান দিতেই হবে। 2 নাম্বার অধিকার, একটু জিকির করি লা ইলাহা হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার স্বামীর অধিকার হলো স্বামীকে সম্মান করতে সে বাধ্য, স্বামীর সাথে বেয়াদবি করতে পারবে না। 2 নাম্বার হলো স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে, স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় ওই মেয়েটা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজাও রাখতে পারবে না। আল্লাহু আকবার। স্বামী এত বড় একটা ধন সম্পদ, স্বামীর অনুমতি ছাড়া একজন বিবি সে নফল রোজাও রাখতে পারবে না। নিষেধ কার? আল্লাহর রাসূলের। নিষেধ কার? আল্লাহর রাসূলের নিষেধ। যে স্বামী এমন একটা সম্পদ, এমন পান খাবো নাকি, এমন একটি সম্পদ যে আল্লাহর রাসূল বলেন যে স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায় সে নফল রোজাও রাখতে পারবে না। মা বোনরা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর রাসূল বলেন লা ইয়াহিল্লু লিল মারআতি, মহিলাদের জন্য সমীচীন নয় আনতাসুমা, সে রোজা রাখবে, আনতাসুমা সে রোজা রাখবে, ওয়া যাওজুহা শাহিদুন, তার স্বামী বাড়িতে উপস্থিত থাকা অবস্থায়, ইল্লা বিইذনিহি, স্বামীর উপস্থিত বাড়িতে থাকা অবস্থায় স্বামীর কাছে অনুমতি নেওয়া ছাড়া একজনও নফল রোজা রাখতে পারবে না। আল্লাহু আকবার। আগামীকাল আসতেছে নফল রোজার দিন, না আসতেছে না? আগামীকাল নফল রোজা, শবে বরাতের রোজা, তারপরে আপনি দেখবেন শবে মেরাজের রোজা। এগুলা ফরজ রোজা না করলেও সমস্যা নেই, কিন্তু এগুলোর জন্য আমার মা বোনেরা মুহররমের রোজা পাগল হয়ে যায়। কি পাগল হয়ে যায় না? আবার এমন এলাকা আছে হুজুর মাইকতে কইল না কে শবে বরাত কেমনে গেল বুঝলাম না, মুহররমের রোজার কথাও হুজুর মাইকতে বলল না। কি আছে না নাই? ফরজের খবর নাই, ফরজ নামাজের খবর নাই, পর্দা বসিদার খবর নাই। উনি হুজুর কেন মুহররমের রোজা, হুজুর কেন এই শবে বরাতের রোজার কথা, শবে মেরাজের রোজার কথা আমাদের জানাইলো না কে? কে এটা ফরজ? হ্যাঁ, এটা ফরজ নয়, নফল রোজা। আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা না করলে নাও রাখতে পারেন, কোনো গুনাহ নাই। কিন্তু আপনাকে রাখতে হলে আপনার স্বামীর অনুমতি আপনাকে নিতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার খেয়াল করেন যে স্বামীর অনুমতি ছাড়া যেখানে নফল রোজা রাখার অনুমতি আপনার নাই, তাহলে একজন স্বামী কত বড় সম্পদ আপনার কাছে। এটা হলো 2 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর হলো অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে কোনো স্ত্রী যেতে পারবে? জোরে বলেন, যেতে পারবে? পারবে না। খুব খেয়াল করবেন। আজকাল দেখা যায় যে আমার স্ত্রী আমার কথা অবাধ্য করে মার্কেটে একাই চলে গেছে। বাবা মা যদি মারা যায়, যদি ওই মহিলার পিতা মাতাও যদি মারা যায়, তবু স্বামীকে জানিয়ে আপনি স্বামীর বাড়ি থেকে বের হতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা 3 নম্বর অধিকার। আপনি স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে আপনি যেতে পারবেন না। বাড়ির বাহির কতটুকু? আপনার বাড়ির যে উঠান, আপনার বাড়ির যে উঠান, এই উঠানের বাহিরে এই রাস্তা, এই বাড়ি থেকে রাস্তার নিচে আপনি যাইতে পারবেন না। এটা আপনার স্বামীর অনুমতি রাখা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, অবস্থান করো, আল্লাহর নির্দেশ, অবস্থান করো। ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা অর্ধলঙ্গ হয়ে রাস্তায় বের হইও না। এ নিষেধ কার?
জোরে বলেন কার? আজকে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। আমার মা, আমার বোন, আমার মেয়ে উলাটি খাতুন, চঞ্চলী বেগম, ওরে বাবারে চলার ভাব কেন? আমার বিবি বেপরদা রাস্তায় চলাফেরা করে, আমি দায়ুস। আমার মেয়েকে যতদিন পর্যন্ত আমি বিয়ে দেইনি, আমার মেয়ে উলাটি খাতুনের মতো রাস্তায় চলে বেপরদা অবস্থায়, আমি দায়ুস। বন্ধুরে আমার, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি মনে করেন আমার মেয়ে সাবালিকা হয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে যাক, সমস্যা কি? যা ইচ্ছা তাই করবে, চলাফেরা বান্ধবীদের সাথে করতেই পারে। আজকে আপনি বহিরা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, তারা নগ্ন অর্ধুলঙ্গ হয়ে রাস্তার মধ্যে নেমে পড়েছে। তাদের হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। বাংলার জমিনেও আজকে সেই অবস্থা হয়ে গেছে। বহু লোকজন দেখবেন, ট্র্যাডিশনাল মার্কা কিছু লোক আছে, অনেক শিক্ষিত হইলে পর্দা পুশিদার কোনো তোয়াক্কা করে না। মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, কার মেয়ে যায় রে? হাজি সাহেবের মাইয়া যায়, অমুক হুজুরের মাইয়া যায়, কিরা যায়, অমুকের বিবি যায়, অমুকের স্ত্রী যায়। কি সুন্দর! বন্ধুরে আমার, বৈশাখ যখন আসে, পহেলা বৈশাখ যখন আসে, আমি বাটরাকান্দির ওই দিকে চাকরি করতাম। বাটরাকান্দি, বৈলট, শিমুলিয়ার রাস্তা দিয়ে আপনারা দেখবেন বৈশাখের দিন, ওই দিন পহেলা বৈশাখের দিন সুন্দর সুন্দর কাপড় পরিয়া এমন ভাবে চলাফেরা করবে, ওদের দিকে তাকাইতে গেলেই গুনাহ হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কি খবর কি ভাই? নতুন বউ একটু বেড়াইয়ে নিয়ে আসি। বাবা তুমি একা দিয়ে হয় না, একবারে কাজা কাফারা সহ তুমি আদায় করবে চাও, পুরো গ্রাম জুড়ে সবাই দেখাইবে না? খুব ভালো, কাজা কাফারা সহ আদায় করবে। এত বেয়াদবের বেয়াদব কেন? আপনার বউ তো আপনার জন্যে, আপনি গ্রামের সব দেখাইবেন। এটা কি আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছে? হালাল করেছে? এটা আপনার জন্য আল্লাহ হালাল করেননি। আপনি দায়ুস। আপনার মেয়ে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, এখনো বিয়ে দেননি, তার দায়িত্ব আপনার স্কন্ধে, আপনি দায়ুস। আপনার বিবি বেপরদায় চলাফেরা করে, আপনি তাকে বাধা দেন না, আপনি দায়ুস। আল্লাহর রাসূল বলেন, এই দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, 4 নম্বর হলো স্বামী যখন আহ্বান করবে, সঙ্গে সঙ্গে তার বিবিকে সেই আহ্বানের জবাব দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ইদা দাআর রাজুলু, ইদা যখন ডাকে, আর রাজুলু যখন স্বামী ডাকবে, ইমরাতাহু তার বিবিকে, ইদা দাআর রাজুলু ইমরাতাহু একজন স্বামী যখন তার বিবিকে ডাকবে, ফিরাশিহি তার বিছানায়, স্বামী যখন তার বিবিকে তার বিছানায় ডাকলো, যে কারণেই হোক, অন্য কোনো কাজের জন্যই ডাকলো, বাইরে আছে, ডাক দিল, ও সদরুদ্দিন মাও তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আল্লাহ রাসূল বলেন, ওই মেয়েটা যদি স্বামীর ডাকে যদি ফাআবাত আনতাজিআ লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহ রাসূল বলেন, ওই মেয়েটা রাত্রিবেলা স্বামীর ডাকে সাড়া দিল না, ওই মেয়েটা রাত্রিবেলায় তার স্বামীর ডাকে সাড়া দিল না, স্বামী তাকে বিছানায় ডাকলো, বেটকি মাইরে আর এক জায়গায় দিন একটা কথা বলছে, দিনে হঠাৎ করে একটু তর্ক লাগছে, বিস্কি দিয়ে আর দিয়ে খবর নেই, কথা বুঝাইছে। একটু রকম কোন রকম তর্ক দিনে লাগছে, যে কোনো সাংসারিক কাজে আমার মা বোনদের সাথে তর্ক লাগছে। কিছু কিছু মা বোনদের আছে দেখুন, বেটকি মাইরে আর আসবে না, রাত্রেও কথা কয় না, দিনেও কথা কয় না, বাদ বাইরে দিয়ে হয়ে যায়, মনে হয় যে হোটেলে খাই বেড়েছে, কোনো খবর নাই। খেয়াল করেন এই জিনিসগুলা, আমি যেগুলা সমাজে যেগুলা হয় সেগুলা সেই সম্পর্কে আলোচনা করতেছি, খুব খেয়াল করেন। আমি মা বোনদেরকে বলতেছি, আপনারা জিনিসগুলো একটু খেয়াল করেন, দেখবেন দিনে একটু তর্ক লাগছে, রাত্রে আসলো না। আল্লাহ রাসূল বলেন, ফাআবাত তাজিআ, সে বিছানায় আসতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, আসলো না। লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর রাসূল বলেন, ওই সন্ধ্যা থেকে নিয়ে
সকাল পর্যন্ত লানাত হাল মালাইকাতু, ফেরেশতাগণ ওই মেয়েটার উপরে, ফেরেশতাগণ ওই মেয়েটার উপরে অভিশাপ দিতে থাকে। মাসুম ফেরেশতারা, যাদের কোনো গুনাহ নাই, তারা সকাল পর্যন্ত হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত তাকে লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। তাহলে আল্লাহর ফেরেশতারা যারা গুনাহ করে না, এই ফেরেশতারা যদি আমার মা বোনের উপর অভিশাপ দেয়, অভিশাপ লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই জন্য আমি মা বোনদেরকে হিসাব করে, মা বোনদেরকে বলতেছি, খুব হিসাব করে কথাগুলো শুনবেন। আমার বাবাজিদের সাথে রাগ করে কখনো বিছানা ছাইরা আর এক বিছানায় যাবে না। দরকার পড়ে এক বিছানায় শুয়ে উত্তর দিক আর দক্ষিণ দিক সমস্যা নাই, আস্তে আস্তে একাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলতেছি যে স্বামী এমন অমূল্য সম্পদ যে দিনের বেলা একটু ধমক দিল, এর কারণে মারে, স্বামীর মনে কষ্ট দিবে না, কখনো নয়, এটা করা যাবে না। যদি এটা করে, আল্লাহ রাসূল বললেন হাত্তা তুসবিহা, তাহলে সকাল পর্যন্ত, সকাল পর্যন্ত এই ফেরেশতা তার উপর অভিশাপ দিতে থাকে। বন্ধুরে আমার, এবার আমরা স্বামীর আচার আচরণে এমন কোনো কাজ করা যাবে না যে একজন মহিলার আচার আচরণে তার স্বামী দিলে কষ্ট পায়, অন্তরে কষ্ট পায়। এই অন্তরে কষ্ট পাওয়া, এই জিনিসটা একটু খেয়াল করেন। কেউ হয়তো কথার মাধ্যমে কষ্ট দেয়, কেউ হয়তো ব্যবহার আচারের মাধ্যমে কষ্ট দেয়, যে সিস্টেমেই দিক। কেউ হয়তো জ্যাংটা দিয়ে কথা বলে কষ্ট দেয়, কেউ হয়তো ব্যবহার আচারের মাধ্যমে কষ্ট দেয়। কেউ আছে স্বামীর কাছ থেকে রাগ করিয়া বাপের বাড়ি চলে গেল, এই যে কষ্ট দিল, যে সিস্টেমেই হোক কষ্ট দিল। কেউ বা আছে স্বামীর কামাই অল্প টাকা, বেশি টাকা তার কামাই নাই, স্বামীর উপরই এমন চাপ দিল যে ঈদ আসতেছে, এই ঈদের মধ্যে যদি আমাকে বেনারসি শাড়ি যদি না দাও, তোমার গোষ্ঠী কিলাই কি। আল্লাহ রাসূল বলেন ব্যবহার আচারের দিক দিয়া, কোনো দিক দিয়া স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন যদি কোনো স্বামী বলে আমার বিবি, স্বামীর জীবদ্দশায় যদি কোনো বিবি মারা যায়, স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাত বাজেট হয়ে গেল। আল্লাহু আকবার। আর স্বামী যদি বলে কটকটি মার্কা বউ ছিল, মরছে ভালোই হয়েছে, আল্লাহর জান্নাত পাবে। কটকটি মার্কা বউ আছে না নাই? কথায় কথায় কটকট করে, বহু কটকটি আছে। বেশিরভাগই শহর এলাকায় বেশি হয়। আপনাদের এলাকা ভদ্র এলাকা, আমাদের এলাকার কথা বলতেছি, নিজের এলাকার বদনামি করতেছি, আপনাদের এলাকার কথা কইতেছি না। আমার এলাকায় এরকম হয়, শহরে মারামারি একটু বেশি হয়। যখন দুই দলে মারামারি লেগে যায়, ছোটবেলায় দেখতাম ও দাও কাশি ফালা সুরকি নিয়ে তোর পুন্ডা ভাই না ব্রাদার, দেহার টাইম নাই, আমার জায়গা দখল করে খাস হয় রে। জায়গা সরকারি মারামারি লেগে গেছে, দুই দল ধুমছে, কে কারে বাইরে দিতেছে কোনো হদিস ফদিস নাই। ওই সময় মহিলারাও আমার স্বামীর গায়ে হাত দিল রে, কাপড় কোথায় গেলে দেখেন মা যায় পেঁচ দিয়ে যা বাড়ি শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা ভালো, আমাদের শহর এলাকার মানুষ এরকম হয়ে যায়। স্বামী ঝগড়া লাগা দিছে, আমার মা বোনরা দৌড়া লাঠি নিয়ে যায়, আসে শহরের মানুষের অবস্থা যা বাইরে বাড়ি শুরু করে দেয়। এই জন্য আমি বলতেছি যে এমন কোন আচার আচরণ স্বামীর সাথে করা যাবে না যার দ্বারা স্বামী দিলে কষ্ট পায়, অন্তরে কষ্ট পায়। অন্তরে কষ্ট পায়, হাই চিন্তা করে, হাই রে কি বিয়েটাই করলাম রে, জীবনটাই বরবাদ হয়ে গেল রে। আল্লাহ রাসূল বলেন স্বামী যদি বলে আমার বউ ভালো ছিল, মেয়েটা কোথায়? আল্লাহর জান্নাতে। জোরে বলেন কোথায়? আল্লাহর জান্নাতে। আমার মা বোনেরা জান্নাতে যাইতে চায় কিনা? তাহলে আমার এই কথাগুলো মানতে হবে, এই কথাগুলোর উপর আমল করতে হবে। যদি আমার মা বোনেরা স্বামীকে আচার আচরণের মাধ্যমে যদি খুশি রাখতে পারে, আল্লাহ পাকের আরশে আজিম খুশি হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো, খেয়াল করেন, 6 নম্বর হলো আল্লাহ পাক পুরুষকে অধিকার দিয়েছে তার বিবিকে শাসন করার। আল্লাহু আকবার বলেন।
আমার মা বোনের আবার মনে মনে চিন্তা করতেছে মারার কথা কয় নাকি, মারার কথা না। এখানে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিতেছেন কিভাবে কি করবেন। এখানে 3টা সূরা আছে, খুব খেয়াল করে কোরআনের আয়াত। আমি যেহেতু হাফেজ নাই জন্য মোবাইল দেখে দেখে আমাকে পড়ে বলতে হয়। আল্লাহ পাক একজন স্বামীকে দায়িত্ব দিয়েছেন, এই অধিকার দিয়েছেন, শুধু দায়িত্ব নয়, এই অধিকার দিয়েছেন সে তার বিবিকে শাসন করবে। শাসনের ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? বিবি কি স্বামীকে শাসন করবে? করবে। আছে, ওটাও আছে, সামনে আসতেছে। শাসন করার সিস্টেমটাকে বলতেছি। আল্লাহ পাক 6 নম্বরে আপনাকে যে অধিকার দিয়েছেন, আল্লাহ পাক 6 নম্বরের অধিকারটা কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি'i ওয়াদরিবুহুন্না। সূরা নিসার 34 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, দুনিয়ার মানুষরে, তোমার বিবি যদি সে যদি তোমার কথা না শোনে, তোমার পরামর্শ শোনে না, তোমার কথা মতো চলে না, তোমার কথা মতো সে উঠবস করে না, তোমার কথা মতো সে কিছুই মানে না, তাহলে তাকে শাসন করার 3টি সূরাত আমার আল্লাহ বলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 ফাইজুহুন্না। 1 নাম্বার হলো ওয়াজ করো। 1 নাম্বার কি? আপনার বিবি যদি আপনার কথা না শুনেন, আপনি যাইতে বলেন ডাইনে যায় পায়, আপনি যদি কোন ভাত নিয়ে আয় আনে দে পানি, আপনি যা বলেন, আপনি বলেন যে তোমার বাবার বাড়ি যাওয়া যাবে না, ও আগে যায়, আপনি যদি বলেন মার্কেটে যাওয়া যাবে না, ও আগে চলে যাবে। বন্ধুরে আমার, তোমার বিবি যদি তোমার এই কথাগুলো না শোনে, 1 নম্বরের শাসনের সূরাত হলো ফাইজুহুন্না। নরম নরম ভাষায় তোমার বিবিকে বুঝাও, ওয়াজ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ওয়াজ। 1 নম্বরে কি? রাত্রিবেলায় বিবির মাথায় হাত বুলিয়ে দিবেন, হাত দিয়ে ডাক দিয়ে বলবেন, বিবিরে, আমি একজন গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি, মানুষে আমাকে কত সম্মান করে, মানুষে আমাকে কত ভালোবাসে, কিংবা আমি একজন দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি, মানুষের সমাজে আমার কোনো মূল্য নাই, তোমার কাছেও কি আমার কোনো মূল্য নাই? রে বিবি, তুমি যদি আমার কথার বাহিরে চলাফেরা করো, নিঃস্বাধীন মতো যদি চলাফেরা করো, ব্যাপারটাই যদি চলাফেরা করো, আমি আমার মতো মানুষের বদনাম হয়ে যায়, আমি স্বামী হয়ে সমাজে মুখ দেখাইতে পারি না। বিবিরে, তুমি এগুলো করো না, নরম নরম ভাষায় তাকে ওয়াজ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নরম ভাষায়, গভীর রাতে যখন মাথায় হাত বুলি দিয়ে, হাত ভুলাইয়া দিয়া নরম ভাষায় ওয়াজ করবেন, তখন আমার মা বোনদের দিল কিন্তু নরম, ঠিক কিনা বলেন? মা বোনদের অন্তর কিন্তু নরম। আপনি হাজার অপরাধ করেন, দিনে আচ্ছা মতো মারছেন, রাত্রিবেলায় যদি ভুল হয়ে গেছে, হঠাৎ করে রাগ একটু বেশি ছিল, মাথায় হাত দিয়া ভুল হয়ে গেছে, দেখো আমার ভুল হয়ে গেছে, কি করবে তুমি? মাথায় হাত বুলাই দিলে, হ্যাঁ তুমি আমাকে দিনে যেয়ে বাইরে বাইরে কি না, হে কানবি ঠিক, কিন্তু দিলটা আমার মা বোনদের নরম, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরাত আমার আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়াহজুরুহুন্না। 2 নম্বরে হলো, তারপরে ওয়াজ করার পরেও যদি ভালো না হয়, দেখবেন আপনার কথা শোনে না, ওয়াজ করার সূরাতগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এত দিক যাওয়ার মতো সময় আমার কাছে নাই বন্ধুরে আমার। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কিভাবে আপনি ওয়াজ করবেন, কিভাবে মানুষকে আপনি বুঝাবেন, কিভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, ভালোর রাস্তায় ডাকবেন, সে কথা আমার আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে দিয়েছে। আপনি সুন্দর করে ভালোবাসে আপনার বিবিকে আপনি রাত্রিবেলায় নসিহত করেন, দেখবেন আপনার বিবি শুধরে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বর সূরাত আল্লাহ ঘোষণা করেছেন ওয়াহজুরুহুন্না। তারপরেও যদি ওয়াজ করার পরও ঠিক না হয়, বিছানা আলাদা। বিছানা কি? যাও তুমি ওই রুমে শোও, তোমার কাছে আমি শুবো না।
যাও তুমি বিছানা, তোমার সাথে এক বিছানায় আমার শোয়াটা সম্ভব নয়, তুমি আমার কথা রাখো না, তুমি যাও আলাদা খাটে শুয়ে থাকো, আমি এই খাটে শুয়ে থাকবো। যদি ভদ্র ঘরের মেয়ে হয় এতটুকুই তার জন্য যথেষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার ইগোতে লাগবে, আরে আমি এত বড় অন্যায়, এত বড় পাপী, এত বড় অন্যায় করেছি যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরাইয়া দিতেছে। আর যদি ওই রকম ঘরের হয়, সমস্যা নাই, থাকো তুমি, আমি নিচেই যা শুয়ে থাকবো। তার জন্য আর একটা সূরা আছে সামনে আসতেছে। 2 নাম্বার হলো, 1 নম্বরে ওয়াজ করে আপনার বিবিকে বুঝাবেন, 2 নম্বরে হলো তাতেও যদি রাজি না হয়, কিছুই না হয়, তাহলে আপনার বিছানা আলাদা, বিছানা আপনি আলাদা করে দিবেন। তাতেও যদি রাজি না হয়, 3 নম্বরে আর একটা সূরাত আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওয়াজরিবুহুন্না। তারপরে কি জোরে বলেন? শাসন তো 3টাই। 1 নম্বর শাসনের সূরাত হলো ওয়াজ করে শোনাবেন, 2 নম্বর হতে কাজ না হলে বিছানা পিতো, তারপরে যদি কাজ না হয় তারপরে লাঠি দিয়া কি আঘাত করা লাগবে, হালকা। কতটুকু করা লাগবে? হালকা। তবে 3টাই একসাথে করা যাবে না, 3টা একসাথে করা যাবে না। এক সাইড দিয়ে ওয়াজও করতেছে, আবার বিছানাও পৃথক করে দিছে, আবার মায়েরও শুরু করছে। এরকম মানুষ আছে না নাই? সিরিয়াল আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সিরিয়াল মেনটেন করতে হবে। আপনি আগেই পিটুনি দিলেন, পরে বিছানা পৃথক, পরে আপনি ওয়াজ করেন, এতে লাভ হবে? দিনের বেলায় আচ্ছা মতো পিটায় আর রাত্রে ওয়াজ করে, এই ওয়াজে কাজ হবে না। আগেই মার নে, আগে আপনি ওয়াজ করেন, বিছানা পৃথক করেন, তারপরে যদি না হয় আপনি হালকা প্রহার করতে পারেন। তো প্রহার যে আবার করবেন, এটা কিন্তু কোরআনে এখানে বলে নাই যে আপনি কত খানিকটা প্রহার করবেন, সেই কথা কিন্তু কোরআনে উল্লেখ নাই। আপনি জোরে পিটাবেন না আস্তে পিটাবেন, না মারতে মারতে হাড্ডি ভাঙ্গিয়ে ফেলবেন, এইটা কিন্তু কোরআনে উল্লেখ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত খানিকটা তাকে মারতে পারবেন, গায়রা মুবাররাহিন, যেন শরীরে দাগ না হয়। আপনি সাদা আঙ্গুলির মতো একটা লাঠি নেবেন, লাঠিটা হবে তুলার। লাঠিটা কিসের? তুলার। তারপরে একটু দইরা মারলেন। যদি ভালো বংশের মেয়ে হয় এইটাই যথেষ্ট। বলবে আহারে জীবনে কোনোদিন আমার স্বামী আমাকে মারে নাই, তুলার লাঠিটা মারে। আর যদি ওই রকম হয়, তুমি কি আমার সাথে আস্তামাশা করো, খেলাও? তুলার লাঠিটা যদি পাই দিবে তার কি করবো? আমার সাথে মনে হয় হাসতামাশা করতে চাও। যদি ভদ্র ঘরের মেয়ে হয় এতটুকুই তার জন্য যথেষ্ট। রে আমার স্বামী আমাকে কেন মারবে, স্বামী আমার গায়ে কেন হাত দিবে? স্বামী তো হাত দিতে পারে না, স্বামীর কাছে আমি আদর সোহাগ পাবো, সে আমাকে মারবে কেন, সে আমাকে আঘাত করবে কেন? এই শাসনের ক্ষমতা আল্লাহ তাআলা পুরুষের স্কন্ধে দিয়েছেন, কোনো মহিলার স্কন্ধে দেন নাই। এবার খেয়াল করেন বন্ধুরে আমার, হালকা মায়ের অনুমতি আপনার আছে, তবে আপনি 4টা জায়গা ব্যতীত, 4 জায়গা ব্যতীত আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন। কয় জায়গা? 4 জায়গা ব্যতীত আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন। 1 নম্বর হলো মাথা, 2 নম্বর আপনার চেহারা, 3 নম্বর বুক, 4 নম্বর হলো পেট আর পিঠ। কথা বুঝাইছে? 1 নম্বর হলো মাথায় আপনি আঘাত করতে পারবেন না। এমনিও কারো মাথায় আঘাত করা ঠিক না, কারণ মাথার ভিতরে যে ব্রেন আছে, মগজ আছে, ঘিলু আছে, আঘাত করলেই মানুষের ক্ষতি হয়ে যায়। 2 নম্বর হলো চেহারার মধ্যে আঘাত করতে পারবেন না। আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চেহারা কুদরতিভাবে নিজ হাতে তৈরি করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরা সুসন্তান হতে পারে না, এরা কখনোই সুসন্তান হতে পারে না। স্ত্রীর মুখের ভিতরে কথায় কথায় ধারাম ধারাম করে মারে, আছে না নাই? আছে না নাই? সমাজে এমনও মানুষ আছে কথায় কথায় টস টস থাপুর মারে। কেন? সন্তানদেরকে আপনি চেহারা মারবেন না, মাথায় মারবেন না, কখনোই না। আপনার সন্তান পাগল হয়ে যাইতে পারে, ঠিক না ঠিক? পাগল হয়ে যেতে পারে, এই জায়গায় মারবেন না। 3 নম্বর হলো আমার মা বোনদের বুকে মারা যাবে না। মা বোনটা বলতেছে মায়ের সিস্টেম হুজুর শিখিয়ে দেওয়া যাইতেছে। 4 নম্বর
হলো পেট আর পিঠের ভিতরে আপনি আঘাত করতে পারবেন না। ও আমার মা বোন যারা আছেন তারা এই কথাগুলো মানবেন, আপনি আর স্বামীর কাছে অপমানিত হবেন না। বন্ধুরে আমার বাবাজিদেরকে বলতে চাই, স্ত্রী তো মারার জিনিস নয়, ভালোবাসার জিনিস। তাদেরকে আদর সোহাগ করবেন, ভালোবাসবেন, এই বস্তুটাই তো তারা চায়। কেন তাদেরকে আঘাত করবেন, কেন তাদেরকে মারবেন? দিনের বেলায় মারবেন, রাত্রিবেলায় কেমন করে আবার বিছানায় শুইবেন? লজ্জাজনক ব্যাপার। বন্ধুরে আমার, এই জন্যই 4 জায়গা মারা নিষেধ। তাহলে মাজার এইখান থেকে নিয়ে, এই নিচ থেকে নিয়ে, নিতম্ব থেকে নিয়ে পা পর্যন্ত আপনি হালকা আঘাতের অনুমতি আছে। আল্লাহ রাসূল বলেন গায়রা মুবাররাহিন, যেন দাগ না পড়ে। এমনও মানুষ আছে দইরে আরে বাইরে রেইস, ওরা মানুষ না জানোয়ার। মহিলাদেরকে কেন মারবেন? এই মহিলাই তো আমার মা, ঠিক কিনা বলেন? মায়ের জাত না? আমি যেরকম একজন মায়ের গর্ভ থেকে এসেছি, এই মেয়েটাও তো আর একজন মায়ের গর্ভ থেকে এসেছে। আবার এর পেট থেকে তো আমার মতো এরকম আর একটা মানুষ বের হবে কি? তাদেরকে আঘাত করবেন, তাদেরকে মারবেন, এই ক্ষমতাটা আপনাকে কে দিয়েছে? এই ক্ষমতাটা আপনাকে কে দিয়েছে যে আপনি সেই রকম ভাবে ধৈর্যহীন মারামারি করবেন? আল্লাহ পাক বলেন ওয়াজ করেন, নাম্বার 1 ওয়াজ করেন, 2 নম্বরে বিছানা পৃথক করেন, 3 নম্বর হলো হালকা মাইরের কিছুটা অনুমতি আছে, যে মার দিলে দাগ না হয় শরীরে। এবার বলবেন যে দাগ না করে মার দিলি কি মার হয় নাকি? না, এটা কখনোই করা যাবে না। যদি হালকা মার দেন, এতে যদি শুধরে যায়, যদি না শুধরে যায়, আপনি আপনার শ্বশুর বাড়ির লোকজনকে ডাক দিন, তাদেরকে ডাক দিন, আপনার পরিবারের লোকজনকে ডাক দিন যে আমি তো একে আর শাসন করতে পারতেছি না, আপনারা বুঝান, দেখেন ভালো হয় কিনা। যদি ভালো না হয়, বাবা আপনার মেয়ে আপনি ঢক করে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মারবেন কেন তাকে? আপনি সবাই একত্রিত হয়ে বৈশা বলবেন যে আমি আর পারতেছি না, আপনি দেখেন ভালো হয় নাকি, আপনার বাড়িতে নিয়ে নসিহত করেন, যেভাবে পারেন ভালো করে, তারপর আমার বাড়িতে পাঠান। ইনশাআল্লাহ এটা পারা যাবে না, আর গায়ে হাত দেওয়া যাবে না। কথা ঠিক না বা ঠিক? কে কে হাত দিবেন না? দিই হাত তুলি। তার আগে অভ্যাস আছে, আজকে তার হাত দেব না নাকি? হাত দেবই না, দেও না, কখনো দেবই না। একটু জিকির করিলা ইলাহা। 7 নম্বর হলো স্বামীর প্রতি একজন মা বোন তারা কৃতজ্ঞ থাকবে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবে। এটা বুঝাইতে গেলে আবার বহু সময় লাগবে। কেন কৃতজ্ঞ থাকবে? স্বামী যেহেতু তার সব কিছুর দায়িত্ব স্কন্ধে নিয়েছে, কম দিলেও সেখানে শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকার কাপড় যদি মারে তোমাকে দিতে না পারে, তুমি রাগ করো না। আলহামদুলিল্লাহ, আমার স্বামী অনেক কষ্ট করেছে আমার সংসারের জন্য, আমাকে ঈদের মধ্যে 500 টাকার কাপড় দিতে পারে নাই, 350 টাকার কাপড় দিয়েছে, এতেই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই শুকরিয়া যদি মা বোনদের মধ্যে থাকে, সংসারে আর সমস্যা থাকে? এই শুকরগুজার থাকতেই হবে। 8 নম্বর হলো একজন বিবি তার স্বামীর জন্য রাত্রিবেলায় সাজগুজ করবে, এটা স্বামীর অধিকার। খুব খেয়াল করে শুনবেন মা বোনেরা, খুব খেয়াল করে শুনেন। 8 নাম্বার অধিকার হলো একজন বিবি তার স্বামীর জন্য সাজগুজ করে থাকবে। সুবহানাল্লাহ। এবার বলবেন আমার স্বামী আমাকে আলতা কিনে দেয় না, সুনু কিনে দেয় না, পাউডার কিনে দেয় না, তেল পালিশ, লোল পালিশ, ঠোঁট পালিশ কিনে দেয় না, কি দিয়ে সাজবো? আমার মা বোনদেরকে বলতে চাই, পবিত্রতা যে একটা জিনিস আছে, পবিত্রতা যেরকম নাকি আপনি যদি মেসক দিয়ে মেসক করেন, আপনার তো এখানে টাকা খরচ হইতেছে না, আপনি হালকা একটু সাবান দিয়ে মুখটা ধৌত করলেন, এইখানে তো আপনার বেশি খরচ হইতেছে না। আপনার তো পার্লারে গিয়া দৈনিক সাজগুজ করে আইসা স্বামীর জন্য থাকতে হবে, এটা তো কথা নয়। আপনার বাড়িতে যে পরিমাণ জিনিস আছে, সেই পরিমাণ জিনিস দিয়ে আপনি সাজগুজ করে থাকেন, ভালো একটা কাপড় পরে থাকেন, ভালো একটা অলংকার পরে থাকবেন। রাত্রিবেলায় সুন্দর করে যতটুকু চুনো আছে চুনো মাখবেন, মুখ দিয়ে যেন গন্ধ না হয়। আপনি একটু ব্রাশ করে নিলেন, সুন্দর করে সাজগুজ করে রাত্রিবেলা পরিপাটি হয়ে থাকবে একজন স্ত্রী তার স্বামীর জন্য। এটা স্বামীর অধিকার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে পরকীয়া কেন হচ্ছে? স্বামী বাড়িতে এসে বিবির কাছে শান্তি পায় না, বিবির সাথে ভালো ব্যবহার পায় না। বাড়িতে আসলে মনে হয় মুইসেননি বাড়িতে নিয়ে আইছি,
রাত্রিবেলায় শুইতে গেলে শরীরে দুর্গন্ধ, আবার আবার অনেক পুরুষ আছে তাদের শরীর দিয়েও দুর্গন্ধ। রাত্রিবেলা বিবির কাছে শুইতে যায়, সিগারেট খাইতে খাইতে, পান খাইতে খাইতে দুর্গন্ধ বের করে ফেলছে। রাত্রিবেলায় শুইতে গেলে উঠে ব্রাশও করে না। মা বোনদেরও শুধু দোষ নাই, আমার বাবাজিদেরও দোষ আছে, সেগুলো সামনে আসবে। বন্ধুরে আমার, একজন মা বোন সে তার স্বামীর জন্য দৈনিক সাজগুজ করে থাকবে, এটা স্বামীর অধিকার। আল্লাহু আকবার। মা বোনেরা খেয়াল করবে, আজকে আমরা সাজগোজ করে কিসের জন্য? মার্কেটে যাওয়ার জন্য। কেউর মার্কেটে যাওয়ার জন্য সাজগোজ করিয়া যায়। মার্কেটের ওই যুবকের হাতে কথা বলা লাগবে, কাপড়ের দাম কত, এটা কত, ওটা কত, ওখানে সাজগোজ করে যাবে। বিয়ে বাড়িতে যাবে, ও বাপ্পারে মনে হয় নায়িকা পূর্ণিমা আসলো, অথচ বাড়িতে থাকে কি ঘৃণা করে। ঠিক না ঠিক? সহ কোথাও বেড়াইতে গেলে সাজগুজ করে, সেই দিন ভালো কাপড় বের করবে কেন? অন্যকে দেখানোর জন্য। অলংকার গুলা উপরের টাঙ্গিয়ে রাখবে, ভিতরে ঢুকিয়ে রাখবে। এটা কখন বের করবে? যেদিন মার্কেট করতে যায়। বাপের বাড়িতে যেদিন বেড়াইতে যাবে, পায়ের বাড়িতে যেদিন বেড়াইতে যাবে, সেই দিন দেখবেন সাজগুজের কি বাপ, অথচ বাড়িতে সেইটা করবে না। কিন্তু নিয়ম ছিল স্বামীর অধিকার, এটা স্বামীর ৮ নাম্বার অধিকার। তার বিবি তার জন্য সাজগুজ করে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাসুররুহু ইযা নাযারা, পুরা হাদিস বর্ণনা করার সময় নাই। আল্লাহর রাসূল বলেন, ইযা নাযারা, যখন তাকানো হয়, স্বামী যখন বিবির দিকে তাকাবে তখন শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন মিয়া। হতে পারে সেটা স্ত্রীর দিকে যখন তাকালো, স্ত্রী মুস্কি মুস্কি হাসলো, স্বামী খুশি হলো। স্ত্রীর দিকে যখন তাকালো, স্ত্রী উত্তর চোখ করে তাকালো, ভালোবাসার নজরে তাকালো, এর জন্য এই স্ত্রী সদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সদকা করার সওয়াব এই স্ত্রী পাবে। বন্ধুরা আমার, একজন বিবি তার স্বামীর জন্য সাজগুজ করে থাকবে। আমি পুরুষ, এটা আমার অধিকার। এটা আমার কি অধিকার। আজকে গিয়ে আপনার বাড়ি গিয়ে বলবেন, এটা আমার অধিকার। দৈনিক তুই ভালো পোশাক পরে থাকবি, সাজগুজ করে থাকবি। বাহিরে যাওয়ার জন্য তোর সাজগুজ করার দরকার নাই। বাহিরে যাইতে হলে তোকে বুরকা পরে যেতে হবে, বাহিরে যেতে হলে তোকে পর্দা করে যেতে হবে। কিন্তু বাড়িতে স্বামীর কাছে তো কোনো পর্দা নাই। বন্ধুরে আমার, গিয়ে বলবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজগুজ করে থাকবে, এটা তার স্বামীর অধিকার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন স্বামীর অধিকার ৯ নম্বর অধিকার হলো স্ত্রী পর্দায় থাকবে। এটা স্বামীর অধিকার। এটা স্বামীর কি অধিকার? যে তুমি পর্দায় থাকবা, এটা আমার অধিকার। আমার ভাত খাইতে হলে তোমাকে পর্দা করতে হবে। আমার ভাত খাইতে হলে তোকে পর্দা করতে হবে। আজকে বাড়ির ভিতরে আমাদের পর্দা নাই। দেখবেন বাড়ির ভিতরে পর্দা নাই কেমন করে? খেয়াল করে দেখবেন যে আমার বিবির চাচাতো ভাই আসলো, মামাতো ভাই আসলো, ফুফাতো ভাই আসলো, মনে করে এরা তো আমার নিজেরই লোক, এরা কি নিজেরই লোক, এখানেও পর্দা করতে হবে। বন্ধুরে আমার, যাদের সাথে ব্লাডের সম্পর্ক নাই, গায়রে মাহরাম, হোক সে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তাদের সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে কি নাই? এক কথায় বোঝা যাবে, যাদের সাথে মেয়েটার বিয়ে দেওয়া জায়েজ আছে তাদের সাথে এর পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোনো দলিল নাই। কোরআনের আয়াতে 14 জনের কথা আসছে। এখন আপনারা সহজ সরল এটা বুঝেন, যার সাথে এই মেয়েটার বিয়ে দেওয়াটা জায়েজ, তার সাথে পর্দা করাটা তার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে আমরা পর্দা শুধু মনে করি কাপড় চোপড় পরে শুধু বাইরে বের হলাম, এইটাই পর্দা, এটাই শেষ। যদি বোরকা পরলাম এটাই পর্দা হলো, এটাই শুধু পর্দা নয়। বন্ধুরা আমার, বাড়ির ভিতরে পর্দা আছে। দেখবেন বিশেষ করে পর্দা লঙ্ঘন সবচেয়ে বেশি হয় দেবর ভাসুরের সাথে। কি হাসানা মিশা? দেবর ভাসুরের সাথে। এই বেচারা মনে করে না
এ তো আমারই বাইব, ছোট ভাইয়ের বউ। আবার ছোট দেবর মনে করে ভাবি জান, আমারই ভাবি, এ ফাঁকের কেউ রে। অথচ কোষের সাপে কোষ কাটে। আল্লাহ রসুল বলেন, একজন ব্যক্তি জাহান্নামকে যেরকম ভয় করা দরকার, সেরকম একজন নারী যেন তার দেবরকে ভয় করে। সুবহানাল্লাহ। দেবরকে ভয় করে, কারণ বাহিরের দুশ্মনে যতখানিটা আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু বাড়ির দুশ্মন তার চাইতে আপনার বেশি ক্ষতি করতে পারবে। ঠিক না বেঠি? এই পর্দা আমাদের ভিতরে, বাইরেরটা শুধু আছে, বাড়ির ভিতরের এই পর্দাগুলো আমাদের মধ্যে নাই। আল্লাহ দায়ুসকে কখনো পছন্দ করে না। আল্লাহ পাক বেপর্দাহীন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না, পছন্দ করে না। বন্ধুরে আমার, 10 নম্বর হলো আপনি আপনার বিবির উপরে অধিকার রাখেন। 10 নম্বর অধিকার হলো বিবি নামাজ পড়লো কিনা। নামাজ, রোজা, ফরজিয়াত আমল খেয়াল করেন। নামাজ, রোজা এগুলো আপনার বিবি করে কিনা, আপনার বিবি শরীয়ত সম্মত চলে কিনা, এইটা 10 নম্বর অধিকার আপনার। আপনি দেখার অধিকার। যদি দেখেন যে আমার বিবি নামাজ পড়তেছে না, আমার বিবি ওয়াজিবাতগুলো মানতেছে না, তাহলে এর জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। 10টা অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। 1 নম্বরে সম্মান পাওয়ার অধিকার আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। আর এক সর্বশেষ, যে তার বিবি নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, এর জন্য এই স্বামীকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যেহেতু এই অধিকার তার, এই জন্য বিবিকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, বলতে হবে এটা তার অধিকার। পড়বি না কেন? আমার ভাত খাইলে তোকে নামাজ পড়তে হবে, আমার ভাত খাইলে তোকে রোজা রাখতে হবে, আমার ভাত খাইলে তোকে পর্দা করতে হবে। এটা স্বামীর অধিকার, এটা স্বামীর অধিকার। এই 10টা অধিকার যখন আমার মা বোনেরা স্বামীর 10টা অধিকার যখন আদায় করে দিবে, এই স্বামীর ভিতরে এই মা বোনদের প্রতি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে 10টা আলোচনা করা হলে 10টা অধিকার যদি আমার মা বোনেরা স্বামীর জন্য করে দেয়, 10টা অধিকার স্বামীর জন্য আদায় করে দেয়, সংসারের সব পজিটিভ হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা বোনদেরও আবার 10টা অধিকার আপনাদের উপরে আছে। সে 10টা অধিকার সম্পর্কে আবার কোনোদিন সময় পাইলে মা বোনরা ওয়েটিংয়ে থাকেন, মা বোনেরা ওয়েটিংয়ে থাকেন, ইনশাল্লাহ সেই 10টার কথা আমি আলোচনা করব, গুরুত্বপূর্ণ 10টা। সেই 10টা আপনাদের ঘাড়েও, আপনাদের স্কন্ধেও, আপনাদের গলায়ও দড়ি লাগবে সেদিন ইনশাল্লাহ। খুব খেয়াল করে আমরা কথাগুলোর উপর আমল করব। আল্লাহ পাক, আমি যে কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।